আসসালামু আলাইকুম। আমার প্রত্যেকটি ভিডিও বাস্তবমুখী। আপনারা খেয়াল করেন কিনা জানি না, প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করি বাস্তবমুখী। ঠিক আছে, ইতিহাস পাতিহাস এগুলো পড়ে আমি কি সাফার করতেছি বর্তমানে, আমি ওটা নিয়ে বেশি ভাবি। এখন আজকে যে একটা কথা বলি সেটা হলো, আমরা যারা বাবা হয়েছি, আপনারা যারা বাবা আছেন, ছেলে মেয়ে ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় পড়তেছে, বড় হয়েছে, কিন্তু এই বিয়ে করলে খাওয়াবি কি করবি, তুই তো খাইতে পারস না, বয়সটা শেষ করে ফেলতেছেন আপনি আপনার সন্তানের। আপনার সন্তানকে যদি আপনি উপযুক্ত সময় বিয়ে করান, তাহলে আপনি নাতি দেখতে পাবেন আপনার বয়স থাকাকালীন। আপনার ছেলের সাথে আপনার বন্ধুত্ব একটা সম্পর্ক গড়ে তুলবে, মজবুত একটা ভিত তৈরি হবে আপনার এই বংশের ভিতরে। আপনি আপনার ছেলের বয়স যখন 40-45 হয়ে যায়, তখন ছেলের জন্য পাত্রী খোঁজেন, তাও আবার কচি কাঁচা, 18 বছর 20 বছরে বেশি হতে পারবে না। এই যে বাস্তবমুখী কথাগুলো আপনি মেনে নিতে পারবেন না, আমি জানি। আপনার ছেলের বয়স 35-40 বছর হয়ে গেছে, আপনি একটা পাত্রী খুঁজতেছেন 18 বছরের। আমার 18 বছরের মেয়ে কি আপনার 40 বছরের ছেলের সাথে আমি দিব মরার জন্য? এই কাজ তো কোনো পিতা, সুশিক্ষিত যারা সচেতন পিতামাতা কখনোই দিবে না। তাহলে আপনার সন্তান, আপনার ছেলের জন্য আপনি দুকুল হারালেন। এক কুল না পেলেও সে সুযোগ মতো, সময় মতো তার জীবন সঙ্গীকে বেছে নেওয়ার সুযোগ, এবং না পারলেও সে সংসার জীবনে বেশি দিন টিকার সুযোগ আপনার জন্য পারল না। কেন পারল না? আপনি যদি এই সন্তানটাকে সঠিক সময়, যখন বিয়ে করার বয়স, তখন যদি বিয়ে করাতেন, তাহলে সে ভালো একটা পাত্রীও পেত, তার চাহিদা অনুযায়ী তার সাথে ম্যাচিং হতো, এরকম পেত, এবং তার সন্তান বড় হতো। এখন আপনি এমন সময় বিয়ে করেন আপনার ছেলেকে, যখন আপনার ছেলের বয়স 50 হয়ে যায়, তখন আপনার ছেলের ছেলে অথবা মেয়ের বয়স হয় 7-8 বছর। 5 বছর পর আপনার ছেলে মারা যাবে, আপনার নাতিটা এতটুকু থাকবে। হ্যাঁ, হয়তো তার আগে আপনিই চলে যাবেন, জীবনটা হয়ে যাব একটা হজবরল্লা। লাস্টে ওই বোন, ওই সন্তানদেরকে নিয়ে কষ্টের শেষ থাকবে না। আমাদের আয়ু কতদিন? আপনি জীবনে সব ইতিহাস পড়ে ফেলছেন, কোনো কিছু বাদ রাখেন নাই, কিন্তু আপনি আপনার সংসার জীবনের ইতিহাসটা একবারও ঘেঁটে দেখলেন না, একবারও চিন্তা করলেন না যে আমি কি করছি, কি করার কথা ছিল। আসলে দুনিয়াটা কয়দিনের? আমার ছেলেকে কেন আমি আটকে রেখেছি বিয়ে থেকে, আমার মেয়েকে কেন আমি এখনও বিয়ে দিচ্ছি না, এই চিন্তা একবারও আপনার মাথায় ঢুকিনি। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক, একটা সময় টাকা পয়সা সবই ছেড়ে চলে যাবেন, কিছু আপনার সাথে যাবে না। আপনি কি করলেন মাঝখান থেকে? আপনার সন্তানদের লাইফটা যে এনজয় করবে, যখন এনজয় করার টাইম, তখন তাদেরকে আপনি আটকে রেখেছেন। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনার সন্তানরা ভদ্র, কিছু বলেনি আপনাকে, কিন্তু আপনি তাদেরকে আটকে রেখেছেন, জুলুম করেছেন। পিতা হিসাবে আপনি, মাতা হিসাবে আপনি জুলুম করেছেন। এই কাজটা করিয়েন না। একটা ছেলেকে উপযুক্ত সময় বিয়ে করালে কত সব আপনি জানেন? সে সুন্দরী একটা নারী পাবে, সে তার চাহিদা মতো একটা মেয়ের সাথে লাইফ পার্টনারে জড়িয়ে যেতে পারবে। আপনি জড়াতে দেননি। আপনার ছেলের বয়স যখন 35-40 হয়ে গেছে, গ্র্যাজুয়েশন শেষ করছে, বড় চাকরিতে ঢুকছে, তখন পাত্রী খোঁজা শুরু করছেন। 18 বছর, 20 বছর, 22 বছর। আপনার ডায়লগ হয়েছে তখন এরকম। কখনো সম্ভব না, দিবে না আপনাকে। পেলেও আপনি, আপনার ছেলে দুনিয়া থেকে চলে যাবে, ওই মেয়েটা থেকে যাবে ছোট ছোট বাচ্চা 2-1টা নিয়ে। আপনি নষ্ট করছেন, এর জন্য আপনি দায়ী। আমি আপনাকে দায়ী করব, অভিভাবকদের দায়ী করব। উপযুক্ত সময়ে, আপনার ইয়াং বয়স থাকতে আপনার ছেলে হয়েছে, উপযুক্ত সময় তাকে বিয়ে দিবেন, বন্ধুর মতো ফ্রেন্ডলি ছেলেদের সঙ্গে চলবেন। এই লাইফটা এনজয় করেন না ভাই, এটাই তো লাইফ। আপনি কান্নার রোল একটা সাজিয়ে এমন একটা মডারেট তৈরি করেন আপনার সংসারে, যেন আপনি এখানে হাজার হাজার বছর বাঁচবেন। এই কাজটা করিয়েন না, ভুলেও করিয়েন না। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে বাস্তবমুখী কথা নিয়ে আমি ভিডিও তৈরি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।